কাস্টার্ড মিল্কশেক দারুণ টেস্টি, শুনলেই জিভে জল চলে আসে। আসুন দেখে নিই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো কাস্টার্ড মিল্কশেক। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকে রেসিপির জন্য নিয়েছি দুধ, ফুল ক্রিম দুধ হচ্ছে হাফ লিটার, ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ, পেস্তা, কাঠবাদাম, কাস্টার্ড পাউডার 2 চামচ। কাস্টার্ড পাউডারটা ঠান্ডা দুধ দিয়ে গুলে নিচ্ছি। কাস্টার্ডটা খুব ভালোভাবে আমার দেখুন গোলা হয়ে গেছে। এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আর ড্রাই ফ্রুট যেটা নিয়েছিলাম 4 রকমের ড্রাই ফ্রুট, এটা আমি মিক্সির জারে পাউডার করে নিচ্ছি। ড্রাই ফ্রুটটা ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে, এটা সাইডে রেখে দিচ্ছি। আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দুধটা ঢেলে দিয়েছি গরম হবার জন্য। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে আমি অর্ধেক করে নিচ্ছি। দুধটা অবশ্যই ফুল ক্রিম নেবেন। ফুল ক্রিম দুধ না পেলে গরুর দুধও ব্যবহার করতে পারেন, প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। দুধটা ফুটে ফুটে দেখুন অর্ধেক হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। দু চামচ চিনি দিলাম, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। চিনিটা খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি দুধটার সাথে। এবারে আমি গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। একটু তলা অবধি আবার নাড়াচাড়া করে নেব, কারণ কাস্টার্ড পাউডার তলাতে বসে থাকে। একটু একটু করে দিচ্ছি, একটু একটু করে, একবারে দেবেন না, একটু একটু করে দিয়ে খুব ভালোভাবে দুধটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে, তার জন্য আমি অবিরত নাড়াচাড়া করে দুধটা ঘন করে নিচ্ছি। দেরি, কাস্টার্ড পাউডার দিলে দেরি লাগে না দুধটা ঘন হতে। দেখুন কতটা ঘন হয়ে এলো। এবারে গুঁড়ো করে রাখা ড্রাই ফ্রুটটা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঘন হয়ে এলো। খুবই টেস্টি হয় কাস্টার্ড মিল্কশেক। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, বাচ্চা বড় সবারই ভালো লাগবে। এটা ঠান্ডা করে খেতে হয়। এটার সাথে আপনারা বরফ মিক্স করতে পারেন, আর যদি বরফ না মিক্স করেন তো ফ্রিজে 2 ঘন্টা রাখলেই হবে, চিল্ড হয়ে যাবে একবারই। দেখুন কতটা ঘন হয়ে এসছে। আমি আস্তে আস্তে তলা অবধি নাড়াচাড়া করে করে চারিদিকটা, যাতে না তলাটা লেগে যায়, পুড়ে যায়, তার জন্য অবিরত নাড়াচাড়া করে দুধটাকে খুব ভালোভাবে মিক্স করে ঘন করে নিচ্ছি। আমি এতে কোনো এসেন্স ব্যবহার করলাম না, কোনো এলাচ
দিলাম না, কারণ ভ্যানিলা এসেন্স থাকে কাস্টার্ড পাউডারে, কাস্টার্ডটাতে ভ্যানিলা এসেন্স পেয়ে যাবেন, তার জন্য আমি কোনো এসেন্স দিলাম না আর এলাচও দিলাম না। দেখুন অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি ঠান্ডা হতে দিচ্ছি। এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টাতে একেবারে চিল্ড হয়ে যাবে। নেক্সট স্টেপ পরে দেখাচ্ছি। আমার কাস্টার্ড মিল্কশেকটা একেবারে চিল্ড হয়ে গেছে। আমার 2 ঘন্টা ফ্রিজে রাখা হয়ে গেছে। অবশ্যই দুধটা ঠান্ডা করে ফ্রিজে রাখবেন। গরম দুধটা ফ্রিজে রাখেন না, ঠান্ডা হয়ে যাবে। তারপরে ফ্রিজে যে কোনো জিনিস, সবজি, দুধ ঠান্ডা করে ঢুকবেন ফ্রিজে। আমার দুধটা খুব ভালোভাবে চিল্ড হয়ে গেছে। এবার আমি দুটো কাঁচের গ্লাস নিয়েছি হ্যান্ডেলওয়ালা, ওতে মিল্কশেকটা ঢেলে দিচ্ছি। দেখুন এইভাবে আপনারা বাচ্চাদেরকে দুধ ইজিলি খাওয়াতে পারবেন। বাচ্চারা দুধ খেতে চায় না, এইভাবে যদি বানিয়ে দেন খুবই স্ব ইচ্ছাতে দুধটা ফিনিশ হয়ে যাবে। আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিচ্ছি। কাস্টার্ড মিল্কশেক রেডি। লাগছে না লোভনীয়, খেতেও টেস্টি। এইভাবে আপনারা বাড়িতে কাস্টার্ড মিল্কশেক বানিয়ে আপনজনকে খাইয়ে এনজয় করতে পারেন। খুবই টেস্টি হয় এই কাস্টার্ড মিল্কশেক। বাচ্চারা চোখ বন্ধ করে খেয়ে নেবে, এতই টেস্টি। একবার অবশ্যই বানিয়ে দেখবেন এই রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ। কাস্টার্ড মিল্কশেক ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা চিল্ড বিকেলে দুপুরে ইজিলি খেতে পারেন। খুবই টেস্টি হয় এই কাস্টার্ড মিল্কশেক। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। অনুরোধ রইল কাস্টার্ড মিল্কশেক।